ওই যে স্বৈরাচার পালিয়ে গেছে হেলিকপ্টারে চড়ে, আপনারা ভিডিও দেখছেন না? কথা কম দেখছেন না? ওই ভিডিও দেখে মনে হচ্ছে উনি 16 বছরের প্রধানমন্ত্রী হাসিনা না, আপনাদের কাজীর হাটের কাজের মেয়ে ছকিনে। এ কথা কন, শারীর কুচিও ঠিক নাই, আসুরও ঠিক নাই। তার মানে বোঝা যায় উনি পালানোর আগে মনোযোগ দিয়ে শাড়িটাও করতে পারেনি। গণভবনের মধ্যে গোস্ত ঘন করেছে, ইলিশ মাছ রান্না করেছে, 14 প্রকারের তরকারি, গরম ভাত। আল্লাহর কি খেলা, আল্লাহ খাওয়ার পর্যন্ত টাইম দেয়নি। এই জোরে বলেন এগুলো কার খেলা? এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয়ী হয়? আল্লাহ বলছেন ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। তারাও কিছু কায়দা কৌশল করে, আল্লাহরও কিছু কায়দা কৌশল। ওই স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে, বলেন তো ষড়যন্ত্র কি বন্ধ হয়েছে? আরে ভাই ওই হাসিনা ছিল সোনার ডিম পাড়া হাঁস। কিসের ডিম পাড়া হাঁস? বাংলাদেশে ডিম পাড়ে বেড়ে নরেন্দ্র মোদী দিল্লি দিয়ে আসতো, আর ওখানে দিল্লি থেকে ভেজে ভেজে খেত। এই জন্য হাসিনা বলে গিয়ে হাসিনার যতটা না ক্ষতি হয়েছে তার চাইতে বেশি ক্ষতি হয়েছে নরেন্দ্র মোদী। যখন হাসিনা পালিয়ে গেল, ওরা রাগ করে বলল বাংলাদেশের মানুষকে পেঁয়াজ দেব না, আলু দেব না, বাংলাদেশের মানুষকে না খাওয়াই মারবো। চিৎকার করে বলেন যশোর সাতক্ষীরার মুসলমান রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? তারা যখন বলেছে বাংলাদেশে পেঁয়াজ আর আলু দেব না, আমরা তখন বলেছি তোদের পেঁয়াজ আর আলু আমরা খাবো না। এই কথা কোন 15 দিন ওদের পেঁয়াজ আর আলু আমরা টাকা দিয়ে কিনিনি। এখন ভারতের পেঁয়াজ হলো 1.5 টাকা কেজি, আলু হলো 2 টাকা কেজি। আলু আর পেঁয়াজ পচে যাচ্ছে, ভারতের কৃষকেরা রাস্তার মধ্যে ফেলে দিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করতেছে। আল্লাহু আকবার বলেন। আমাদের দেশে একটা কথা আছে ভাই, অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকেই, মানে ভারত আমাদের বিপদে ফেলাতে গিয়ে ওরা নিজেরাই বিপদের মধ্যে পড়েছে। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে পরিষ্কার করে বলি, এই বাংলার জমিনে 1807 জনগণ জীবন দিয়েছে। আমাদের প্রিয় ভাই আবু সাইদ রংপুরে পুলিশের বন্দুকের কাছে বুক পেতে দিয়ে চিৎকার করে বলেছিল আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। এক একে 4টে গুলি করে শহীদ করেছে। মুগ্ধ ভাই পানি বিতরণ করতে গেছে, গুলি করে শহীদ করে দেওয়া হয়েছে। 18 কোটি জনগণ রাজপথে নেমেছিল, ওই স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। আবার প্রয়োজনে হাতে হাত রেখে মাথায় কাপনের কাপড় বেঁধে আমরা শপথ নিয়ে রাজপথে নামবো। ওই ভারতের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ভারত ছিনিমিনি খেলতে চায়, আমরা প্রয়োজনে জীবন দেব। আমার দেশের 1 ইঞ্চি মাটি নিয়ে ভারতের দাদা বাবুদেরকে আমরা ছিনিমিনি খেলতে দেব না, দেব না, দেব না। কারা কারা দেশের জন্য জীবন দিতে রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। যে তাকবীর আপনারা দিচ্ছেন, হাসিনা যদি বেনাপোল থাকে আজকে রাতেই ঢুকবে। এ মাঝখান থেকে একজন দাঁড়িয়ে স্লোগান জানতো দেখি, যান একজন তাকবীর দেন। আলহামদুলিল্লাহ বলেন। এ সভাপতি ভাই, ওই ভাইকে 1 কাপ চা দেন তো, ওকে 1 কাপ চা দেন আর আমার গরম পানি দেন। আমরা দুইজন যতক্ষণ ঠিক আছি আলোচনা ততক্ষণ চলবে। কি বলেন আপনারা? পরিষ্কার করে বলি, বাংলাদেশ 24-এ নতুন করে স্বাধীন হয়েছে। ওই ভারতের কোনো তাবেদারি এই বাংলার জমিনে আর চলতে দেওয়া হবে না। বরং যারাই ভারতের পক্ষে দালালি করবে আমরা তাদেরকেই বয়কট করতে বাধ্য হব। আসেন আমার ভূমিকার কথা শেষ, মাত্র 30 মিনিট আপনাদের মধ্যে কথা বলবো। সরাসরি আলোচনার মধ্যে প্রবেশ করি ভূমিকা ছাড়া। চিৎকার করে বলেন আমরা বাংলাদেশে শান্তি চাই কি চাই না? আজকের আলোচনার সাবজেক্ট হলো বর্তমানে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি।
জানার দরকার আছে না নাই? আরে জীবনে বাঘের কিচ্ছা হরিণের কিচ্ছা বহু শুনছেন, ওগুলো বাদ দেন। বর্তমানে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় আমাদের কি করতে হবে, এটাই হলো সবচাইতে জরুরি আলোচনা। গভীর মনোযোগ ভালো করে লক্ষ্য করুন। এই বাংলাদেশ 1947 সালে ভারত, বাংলাদেশ, পাকিস্তান আমরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হয়েছিলাম। উদ্দেশ্য কি? আমরা শান্তি পেতে চাই। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলেও সত্য, আমরা শান্তি পেলাম না। 1971 সালে আবারও বাংলাদেশ স্বাধীন হলো, শান্তি পাওয়ার জন্য আমরা শান্তি পেলাম না। 2024-এ আবারও দেশকে স্বাধীন করলাম শান্তি পাওয়ার জন্য, আমরা কি শান্তি পাচ্ছি? তাহলে কি করলে শান্তি পাওয়া যাবে জানার দরকার আছে না নাই? এ দর্শক সাক্ষীরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। আমার নবী যে জমিনের ভেতরে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিল, যে দলের নাম হলো হিলফুল ফুজুল। জোরে বলেন নাম কি? এই দর্শক মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমাদের নবী যে 17 বছর বয়সের ভেতরে এই জমিনের ভেতরে শান্তি কায়েম করার জন্য 17 বছরের মধ্যে একটা দল গঠন করলেন, হিলফুল ফুজুল নামক দল গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করলো এই জমিনে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবীজি 23 বছর চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। মুসলমান গভীর মনোযোগ, আমাদের নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজিল করলো, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল। এই জমিনের মধ্যে যখন কোরআনটা কায়েম হয়ে গেল, তখন জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবীজি 23 বছর চেষ্টা করেছে, এই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেছে। নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, আর পরের হলো 23 বছর। আগের 23 বছর নবী চেষ্টা করলেন, কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু পরের 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। আমার কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ভাটকে হুজুর না, এলাকার তেলতেলা গোয়েন্দার নেতা নয়। স্বয়ং বিশ্ব নবী 23 বছর চেষ্টা করেছে, এই জমিনে শান্তি কায়েম করতে পারেনি। তার কারণ নবীজির সেই সময় দল ছিল, আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। তার মানে বর্তমানে বাংলাদেশে যেই দলগুলো শান্তি কায়েম করতে চাচ্ছে, ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব নয়, যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কেরে ভাই, যে দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের মধ্যে তো গ্রুপিং করে মারামারি করে উপকার। কথা বলে বাঙালি, তাহলে ওরা শান্তি আনবে কেমনি? গভীর মনোযোগ ভালো করে বোঝেন। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, তেমনি রূপে মুসলমান হিসেবে দিন কায়েমের আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানের জন্য বাধ্যতামূলক ফরজ। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা যদি মুসলমান হও, এই জমিনে দিন কায়েমের জন্য আল্লাহ রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুসলমান যদি হও, তোমাদের মধ্যে একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার
পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহ? সূরা হজ আয়াত নম্বর 41, জোরে বলেন কয় 40? তবে চিৎকার করে বলেন, রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? আরো জোরে বলেন, কোরআনের। জোরে বলেন কিসের? দল যদি করাই লাগে কিসের দল করব? কিন্তু অনেক নেতাই বক্তব্য দেয় ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আবার অনেক নেতা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আমি পরিষ্কার করে বলি, যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আমি মনে করি তাদের সাথে কোরআনের সম্পর্ক নাই। তাদের সাথে যদি কোরআনের সম্পর্ক থাকতো এমন বক্তব্য কোনো মুসলমান দিতে পারতো? তার কারণ আল্লাহ বলছেন লিকুল্লি তিবিয়ানান, এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভেতরে রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত যা লাগবে আমি সব দিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আর জোরে বলেন আল্লাহু আকবার। সূরা তাহা 16 নম্বর করে 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াত কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্যে থেকে বলতেছি। আল্লাহ বলে, এ পৃথিবীর মুসলমানেরা ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কোরআন বাদ দিয়ে যদি তোমরা জীবন পরিচালনা করো আর যদি শান্তির জিকির করতে থাকো, তোমাদের জীবনে কোনো শান্তি থাকবে না, বরং মাঈশাতান দঙ্কা, তোমাদের জীবনটা অশান্তিতে ভরে যাবে। আর যারা পৃথিবীতে কোরআন মেনে চলবে না, আল্লাহ হাসরের ময়দানে তাদের 2 চোখকে কানা করে অন্ধ করে আল্লাহ হাসরের ময়দানে উত্তোলিত করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা কোরআন মেনে চলবে না তাদের জীবনে অশান্তি দিবে কে? আর তাদের 2 চোখকে কানা করে বন্ধ করে কে উঠাবে? তারা চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে? এই জন্য আল্লাহ কোরআন বলছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লক্ষ্য করেন, এই যে আপনি এখানে লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী। আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকাতে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের যশোর বাগাচড়াতেও এসেছে। এখন বলুন তো দেখি, এই পাইপটা যে পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? আরেকটু জোরে বলেন। এখন গন্ধলা পানি বের হওয়ার পরে যশোর সাতক্ষীরাতে যত হুজুর আছে, ইমাম, মুয়াজ্জিন, ফকির, মুফতি, মুহাদ্দিস সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই আলেমের গোষ্ঠীরা এই যে গন্ধলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কতক্ষণ হবে? আচ্ছা, যশোর সাতক্ষীরা জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয় পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আরো ধরে বলেন। আরো সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপর আইন, কালো মার্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, স্বামীর আইন, স্ত্রীর আইন, বাবার আইন, বেটির আইন, চাচার আইন, চাচির আইন, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটাপিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশে শান্তি কায়েমের জন্য কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান।
শেষ হয়ে গেল, কোনো মতো টানে টুনে পাস হচ্ছে না, একেবারেই হচ্ছে না ভাই। তাহলে বলেন তো শান্তির জন্য কি লাগবে? আরো জোরে বলেন। তাহলে আগামীতে বাংলাদেশে কোরআন কায়েমের জন্য 90% মুসলমান আমাদের একতাবদ্ধ থাকার দরকার আছে না নাই? আর আমরা নিজেরা যদি দলাদলি করে মারামারি করে আমরা যদি বিভেদ হয়ে যাই, হাসিনা বলতেছে সীমান্তের কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। কথা কোন না, আমরা বলছি যে ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকবেন আর আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। যেরকম কি ঘর কেড়ে ও ঢুকবে, আমরা কি ফিডার খাবো, আঙুল চুষবো, কোথায় ঢুকে দেবো? বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। যারা ঠিক বলবে না মনে করবে না ঘুরে ফেললো। যেরকম ঠিক, বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু কি আর পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। তার কারণ বলেন, আয়না ঘরকে আমরা তৈরি করেছি না করাই করেছে? এই যে 2 দিন আগে আপনারা দেখেছেন টেলিভিশনে ডক্টর মোহাম্মদ ইউনূস তার উপদেষ্টাদেরকে নিয়ে আয়না ঘর পর্যবেক্ষণ করেছে, পরিদক্ষিণ করেছে। কি অমানবিক, কি পাশবিক অত্যাচার নির্যাতনের জায়গা আয়না ঘর তারা তৈরি করেছিল। কিন্তু শেখ হাসিনার লোকজন বলতেছে আয়না ঘর এটা হলো সাজানো নাটক, ডক্টর ইউনূস নাটক করতেছে। বলেন কি করতেছে? মানে আয়না ঘর নাকি হাসিনা তৈরি করেনি, ডক্টর ইউনূস নিজে নিজে বানাইয়া নাটক করতেছে হাসিনার বিচার করার জন্য। আমি অবশ্য তাদের কথার সঙ্গে একদিক দিয়ে একমত। আয়না ঘরটা নাটক, কথা সত্য, আয়না ঘর নাটক, আয়না ঘর নাটক। তবে এই নাটক ইউনূস করেনি, এই নাটক করছে প্রশাসনেরা। হাসিনা পালিয়ে যাওয়ার পরে আয়না ঘরকে ভেঙে দিয়ে আলামত নষ্ট করেছে। আরো ধরে বলেন, আমরা তো শুনেছি 1 হাত করে ঘর ছিল, একটা লোকই নাকি শুইতে পারতো না, বসে বসে থাকে দিন পার করতো। তাহলে এই ঘরগুলো বড় হলো কেমনে? যেই স্বৈরাচারের ওই সেনাবাহিনী, পুলিশ, র্যাব এদের মধ্যে যারা হাসিনার দালাল ছিল, হাসিনা পালিয়ে যাওয়ার পরই রাতের বেলায় ঘরগুলো ভেঙে ফেলছে।